ঘন কুয়াশায় ঘেরা আজকের সকাল, আর এই কুয়াশার ভিতরেই গরুর জন্য কিছু বিচুলি কেটে নিলাম। এই কুয়াশা ভেদ করে রোদ উঠলে বের করতে হয় আমার পোষা প্রাণীগুলো। সব পোষা প্রাণীগুলোকে বের করলেও বের করা হয় না গোয়ালের গরু। তো গাভী দুইটা বাধা থাকলেও বাছুর দুইটা গোয়ালের ভিতরে ছেড়ে দেওয়া থাকে। বাছুর দুইটা আমি আজকে রোদে বের করব। বাছুর দুইটা বের করতে হলে গলায় দড়ি দিতে হবে, আর বাছুর বাঁধার জন্য কিছু দড়িও কিনে এনেছি বাজার থেকে। তো দড়ি দিয়ে বাছুরের গলার মাপ নিয়ে আমি ফাঁসি তৈরি করে নিয়েছি, আর একে একে বাছুরগুলো বের করছি। দেখেন এদের গায়ের কি অবস্থা, শীতে কেমন হয়ে গেছে। তো শীতের ভিতর গোয়ালের ভিতর থেকে ওদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে। একটু পরে এখানে রোদ চলে আসবে। বাছুরগুলোর গলায় কখনো দড়ি দেওয়া হয় না, সেজন্য দেখেন দড়ি দেওয়ার পরে বাছুরগুলো কেমন টেনে টেনে নিয়ে আসতে হচ্ছিল। এখন থেকে প্রতিদিনই রোদে ওদের বের করা হবে। তো একে একে ছাগল গরু সবকিছু বের করে আমি চলে আসছি গোবরের মশালগুলো আজকে ছাদে উঠাবো। তো আমার ছোট মাতব্বর তো আগে চলে এসেছে মশাল ছাদে তোলার জন্য। আমি কাল বাসায় আবারও ধান আসবে, তো উঠান থেকে মশালগুলো সব সরাতে হবে। মশালগুলো ভালো করে এখনো শুকায়নি, তাই বস্তা বিছিয়ে 5 থেকে 6টা করে করে আমি ছাদে তুলছিলাম, যাতে করে মশালগুলো ভেঙে না যায়। তো আমার ছোট মাতব্বরও আমার সাথে সাথে মশালগুলো ছাদে নিয়ে যাচ্ছিল। ছোট মাতব্বরের জ্বালায় তো আমার সব কাজে আরো বেশি দেরি হয়ে যায়। সারা দিন তো দুইটা পায়ে এক জায়গায় কখনোই থাকে না। তো যাই হোক, একে একে সবগুলো মশাল আমি ছাদের উপর নিয়ে চলে এসেছি। ছাদ থেকে নেমে আসা সহজ হলেও ওঠা খুবই কষ্টকর। মশালগুলো ছাদে তোলা হয়ে গেছে, এখন আমি যাবো দুপুরে রান্না করার জন্য। আজকে দুপুরে রান্না করব পাতাকপি দিয়ে মাছ, আর কুচি কুচি করে কেটে আমরা চচ্চড়ি। টক হলেও এটি চচ্চড়ি করে ভাত খেতে খুবই ভালো লাগে। দুই রকম তরকারি করতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। প্রথমে আমি আমড়াগুলো কেটে ধুয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। পাতাকপি আর কিছু আলু কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমরা রান্নাটাও আমার শেষ হয়ে গেছে, এবার পাতাকপি রান্না বসিয়ে দিয়েছি। পাতাকপিটা আমি গ্রামের মতো করে রান্না করব। কিছু কিছু তরকারি আমি গ্রামের মতো করে কেটে কুটে রান্না করি, আবার কিছু কিছু তরকারি মশলা বেটে শহরের মতো করে রান্না করি। গ্রামের এই কেটে কুটে সরাই বেটে রান্না করা তরকারিগুলো খেতে খুবই মজা হয়। যে রান্নাটা যেমন ভাবে রান্না করলে মজা হয়, আমি সেই রান্নাটা করি। তো কথা বলতে বলতে আমার পাতাকপি আর আমরা রান্না করা সব শেষ হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বীজ ধান পানিতে ভেজানোর জন্য। গতকাল বীজ ধানগুলো রোদে দিয়েছিলাম, আর আজকে পানিতে ভিজিয়ে দেবো। আর গতকালকে এগুলো যাতে দেওয়া হবে চারা গজানোর জন্য। আজকে বীজ ধানগুলো যে সময়টাতে পানিতে ভিজিয়ে দিব, আগামীকাল সেই সময়টাতে বীজ ধানগুলো আবার পানি থেকে তুলে যাতে দিতে হবে। তো যাই হোক, বস্তা থেকে আমি ধানগুলো একটা বড় হাঁড়িতে ঢেলে নিয়েছি। এই হাঁড়ির ভিতরে আমি পানি দিয়ে বীজ ধানগুলো ভিজিয়ে দিব। বীজ ধান থেকে চারা গজানোর এই প্রক্রিয়াগুলো না মানলে অনেক সময় বীজ ধান থেকে চারা গজায় না। তো বীজ ধানগুলো সব আমি হাঁড়ির ভিতরে ঢেলে দিয়েছি। বীজ ধানগুলো এক হাঁড়িতে আমার ধরে গিয়েছিল, সেজন্য আমি হাত দিয়ে সমান করে দিচ্ছিলাম। এবার এর ভিতরে পানি দিয়ে দিব। অনেকে তো বলে পুকুর থেকে পানি না দিলে বীজ ধান চারা গজাবে না। আমি তো সবসময় বাড়ি থেকে ট্যাপের পানি দিয়ে বীজ ধান ভিজিয়ে থাকি। তো যাই হোক, ধানের হাঁড়িটা পানিতে ভালোভাবে ভরে গেছে। অনেকগুলো ধান পানির উপর ভেসেছিল, তো আমি হাত দিয়ে ভালোভাবে পানিতে ভিজিয়ে দিয়েছি। এবার হাঁড়ির উপর ঢাকনা দিয়ে এইভাবে রেখে দিব। সন্ধ্যা হয়ে গেছে, এবার আমি চলে এসেছি মেশিন ঘরে। আর আমার টার্কি মুরগি বাচ্চাগুলোকে খেতে দিয়ে আমি বসবো সেলাই মেশিনে কাজ করতে। আর এখানে এসেও শান্তি নেই। আমার ছোট মাতব্বর তো বাচ্চাগুলো সেনে আদামারা করে দিচ্ছে। দুই বোন তো বাচ্চাগুলো নিয়ে মারামারি শুরু করে দিয়েছে। সারাদিন তো এদের খুনসুটি লেগেই থাকে। দুইজন তো খুনসুটি করছিল, আর আমি এদিকে কাপড় কাটা শুরু করে দিয়েছি। এখানে আমি কাটছি একটি গাউন ফ্রক আর একটি সালোয়ার। খুবই অল্প সময়ের মধ্যে এই সেটটা আমার কাটা শেষ হয়ে গেল। তো রাত্রেবেলা